আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুব দ্রুত জয়েন করবেন ইনশাআল্লাহ। আমি কি ঠিক গ্রুপে? আচ্ছা, ঠিক গ্রুপে আছি। সেটা হচ্ছে যারা ব্যাংকের পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, গতকালকে সমন্বিত বাংলাদেশ ব্যাংকের যে অফিসার পদে প্রশ্ন ছিল, সেখানে ভোকাবুলারি জয় জয়কার, অর্থাৎ নুমারাইজিং পার্টের ব্যাংকের কোশ্চেন গুলোই মূলত বিআইবিএম বলেন বা আইবিএ যা করে, এটা মূলত হচ্ছে আপনার ভোকাবুলারি বেস। আজকে যে এক্সামটা ছিল, আজকে সরকারি একটা এক্সাম ছিল, এর অবস্থাটা সম্পূর্ণ বিপরীত। যাই হোক, আসেন আমরা শুরু করে দিই। বিনয়ের সাথে বলি, আজকের যে প্রশ্নগুলো দেখছেন কিনা আমি জানি না, তো আপনাদের স্টুডেন্ট উপস্থিতি একদমই কম। আমি জানি না কেন, বা এর অজানার কোনো কারণ আছে কিনা, আমাদের তাকে বলবেন। আজকে আমি আপনাদের ক্লিপস টোফেল পড়াবো ইনশাআল্লাহ, অনেকদিন পর ক্লিপস টোফেল। ক্লাস কি দেখা যাচ্ছে? ক্লাস কি দেখা যাচ্ছে? মানে কোনো সমস্যা হচ্ছে ক্লাসে? গতকালকে পরীক্ষা ছিল অফিসার পোস্টে, আর আজকে একটা সরকারি পরীক্ষা ছিল আর কি। আপনারা দেখছেন কিনা আমি জানি না। সাউন্ড সিস্টেম শোনা যায় না? মানে আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড সিস্টেম এবার কি ক্লিয়ার কিনা? সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা? এখনো সমস্যা? আচ্ছা রাশেদ মুন্সি, আমি ক্লাস শেষে কথা বলবো, কেননা আজকে বাসা চেঞ্জ করছি তো। হ্যাঁ আন্টি, আঙ্কেল, সরি আন্টি, বাসের নাম্বার হচ্ছে 69/80। হ্যাঁ, ডলফিন গলিতে হাতের ডান পাশে, তার পাশে দেখবেন একটা গর্ত আছে, মানে বাসাটা নির্মাণ হবে একটু সামনে, ওই হাতে গোনা কয়েকটা বাসার মধ্যে একদম মাঝামাঝি। 79/79, আপু আন্টি 79/80। আচ্ছা, সত্যি বলতে হচ্ছে আমি আজকে বাসা পাল্টিয়েছি, সারাদিন সেখানে ছিলাম। গতকাল যেহেতু ক্লাস হয় নাই, এই কারণে ভাবলাম আজকে ক্লাসটা মিস না দিই। এই জন্য বাসাটা একদম জলশূন্য,
অর্থাৎ নর্মালি বাসা চেঞ্জ হয় মাসের শেষে, কিন্তু আমি নতুন বাসায় ওঠার সুযোগ পেয়েছি। তো পুরান বাসাতে হচ্ছে এই রুমে এসি আর বোর্ডটা রেখে গেছি, কারণ এসির লোক পাই নাই, এই জন্য। তো এই কারণে আজকে মানে এমনটা মনে হচ্ছে আর কি। হ্যাঁ, ক্লাস কি আমি কন্টিনিউ করবো? হবে। শোনা যাচ্ছে কিনা? না, নতুন বাসা না, নতুন বাসা না, এটা পুরাতন বাসা যেখানে আমার আগে অবস্থা ছিল। ওকে, মানে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা? ওকে, আল্লাহ শুক্রিয়া, 100+ জয়েন করছেন, থ্যাংকস আ লট। ওকে, মিস না দিই। হ্যাঁ, মিস দিলে যেটা হয় দেখবেন হচ্ছে ধারাবাহিকতা নষ্ট হয়। একটু নর্মালি কথা বলি তাও ভালো, কিছু কথা শেয়ার করি তাও ভালো। গতকালকে যেমন হচ্ছে আপনি মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা দিয়েছে, আমি গতকালকে আমার যে প্রশ্নগুলো মেডিকেল অ্যাডমিশনে আমি অ্যাডমিশন ব্যাচ তৈরি করছি, সেখানে মাত্র 33টা ক্লাস আমি কমপ্লিট করছি আর কি। বেশিরভাগই হচ্ছে এরকম ক্লাস দেখে আমি মাত্র 33টা ক্লাস শেষ করছি আর কি। হ্যাঁ, আলটিমেটলি মেডিকেল যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেটা হয়েছে, সেখানে যে গ্রামার প্রশ্নগুলো ছিল তার 8টা থেকে 9টা প্রশ্ন হুবহু কমন ছিল, মানে যা ছিল তার প্রায় সবগুলোই কমন ছিল মাই ক্লাস। যেমন আমি আপনাদেরকে পড়াইছি, মনে আছে কিনা দেখেন, ডেথ বলতে হবে আপনাকে। ডেথ, এই ডেথ কোন জেন্ডার মনে আছে আপনার? ডেথ কোন জেন্ডার? রিফ্লেকশন কেন হবে? রিফ্লেকশন হওয়ার তো কোনো সুযোগ নেই। আমি তো ক্লিয়ার দেখতেছি মাশাআল্লাহ, তো তাহলে রিফ্লেকশন কেন হবে? আগের মতো না হওয়ার কারণ হচ্ছে বাম সাইডের যে লাইটটা এটা মেবি কাজ করতে গিয়ে খুলে গেছে। সো একটু সময় দেন, 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ছিল মেডিকেলের গতকালকের প্রশ্ন, ডেথ। ডেথ হচ্ছে কোন নাউন, ম্যাসকুলাইন, জেন্ডার। একটা সত্যি কথা বলি আপনাকে, আমি বরাবরই অনেকবার বলছি, আবারও বলতেছি, আপনাদের ইংলিশে যতটা না পারা ততটা ভয়। আর 2 নম্বর, যত গভীরে গেলে, হ্যাঁ আন্টি, আচ্ছা আমি তো আন্টি বাসার, আচ্ছা আমি বাসার বাইরে তো আন্টি দাঁড়ান। একটু লাইনে থাকবেন দয়া করে। হ্যাঁ মা, স্ক্রিনে ফোনটা দেন তো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে বলতে হবে টাইম। এই টাইম কোন জেন্ডার বলে? টাইম, টাইম কোন জেন্ডার মনে আছে? টাইম কোন জেন্ডার বলেন? আন্টিটা হচ্ছে ওই যে বাসার সামনে যে সেলুন আছে ডলফিন, আন্টিটা ওখানে আছে, বারবার ফোন দিচ্ছে আমি ক্লাসে, আন্টিদের আরো ব্যবস্থা করবো। এই হাতের ডান পাশে ডলফিন সেলুন আছে, একটু সামনে হাতের ডান পাশে আপনি দাঁড়িয়ে আছেন আন্টিরা, প্লিজ। আচ্ছা বলেন, টাইম কোন জেন্ডার আপনাদের মনে আছে? টাইম, টাইম বিলংস টু হুইচ জেন্ডার বলেন? টাইমকে কোন জেন্ডার কল্পনা করা হয়? টাইম, ইয়েস টাইম, কারণ সময় হচ্ছে সবচেয়ে বেশি ক্ষিপ্র। টাইমকেও ম্যাসকুলাইন জেন্ডার কল্পনা করা হয়। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনার যদি জানার গভীরতা অনেক বেশি হয় তাহলে হচ্ছে খুব বেশি কঠিন হবে না।
কথা কি বুঝতেছেন কিনা আপনাদের জানার পরিবর্তন। আচ্ছা আরেকটা প্রশ্ন, আচ্ছা টাইম, ডেফিনেটলি টাইম, টাইম হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, টাইম ইয়েস। এরপরে যদি বলি কমিটি, কমিটি বলতে পারেন কমিটি কোন জেন্ডার? কমিটি আপনি ভালো করে জানেন কমিটি কালেকটিভ নাউন, এখানে অনেক সামষ্টিকতা আছে, বাট প্রশ্ন হচ্ছে কমিটি কোন জেন্ডার বলেন, কমিটি কোন জেন্ডার? এবং এই বিষয়গুলো এখন আপনার কাছে নখদর্পণে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি আর কখনোই এই বিষয়গুলো ভুল করবেন না। আর গত শেষ ইনফিনিটিভের যে আপনার কি বলে হচ্ছে হোমওয়ার্ক, এটা ইনশাআল্লাহ আজকে পোস্ট করব, আর ধৈর্য ধরে আগামী 2 মাস আমাকে সময় দিতে হবে। আশা করি আপনাদের একটা পরিপূর্ণতা আসবে বলে আমার বিশ্বাস। সো আপনার কাছে জানতে চাওয়া লাস্ট প্রশ্ন, কমিটি অবশ্যই কমিটি নিউট্রাল জেন্ডার না কমন জেন্ডার? কমিটি কমন জেন্ডার না, এটা মেবি নিউট্রাল জেন্ডার ধরে নেওয়া হয়। ভালো করে দেখবেন পিসি দাসে, এটা কি কমন জেন্ডার না নিউট্রাল জেন্ডার? কমিটি, কমিটি কি কমন জেন্ডার? আমার ধারণা নিউট্রাল জেন্ডার ধরে নেওয়া, এটা ইটস হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, ইটস হয় ইটস, আমার মনে নাই এক্সাক্ট, হতে পারে আপনারা পিসি দাস বই দেখেন, কমিটি নিউট্রাল জেন্ডার। সো ভুল করবেন না, কমিটি নিউট্রাল জেন্ডার। আপনাদের মনে আছে কিনা? শিপ বলতে পারেন, শিপ, শিপ, শিপ কোন জেন্ডার? শিপ, শিপকে কোন জেন্ডার কল্পনা করা হয়? শিপ, শিপকে কোন জেন্ডার কল্পনা করা হয়? শিপ, শিপকে কোন জেন্ডার কল্পনা করা হয়? শিপ, এটা পারার কথা, এটাকে ভুল করলে কিন্তু হবে না। মানে বিষয়গুলো হচ্ছে কি জানেন, যত রিভাইজ করবেন শিপ, শিপ সর্বদাই ফেমিনাইন জেন্ডার, এটা মনে থাকার কথা, কারণ এটা জীবনে ভুলবেন না। টাইটানিক সর্বদাই মহিলা, এই জন্য ডুবাইছে। আমার ধারণা আমার টোটাল কোর্সের যে দুটার কথা আপনি কখনোই ভুলবেন না, তার মধ্যে একটা হচ্ছে টাইটানিক মহিলা যে ডুবাইছে, আর একটা হচ্ছে প্লুরাল মানে কমন নাউন, এটা আপনি কোনোদিনই ভুলবেন না বলেই আমার বিশ্বাস। হোয়াটএভার, থ্যাঙ্কস আ লট। এবার একটা প্রশ্ন করি, আপনারা বিরক্ত হচ্ছেন কিনা আমি জানি না, প্লুরাল মানে কি নাউন মনে আছে? প্লুরাল মানে, প্লুরাল মানে কোন নাউন মনে আছে? ইয়েস, আল্লাহ শুকরিয়া। মানে এই যে শিপ, টাইটানিক, শিপ মানে মহিলা জেন্ডার, এইভাবে মানে এই যে ক্ষিপ্র গতিতে গ্রাস্প করা, এই যে যদি এটা মানে আপনার অন্যান্য গ্রামারের যে কোনো নিয়ম, এটা আপনার হৃদয়ে যতটা আঘাত করছে, এটা তার চেয়ে বেশি আঘাত করছে। সো এই দ্রুততা যদি আপনার ভিতরে আসে, বা এই বিষয়টা যদি আপনার ভিতরে কাজ করে, আমি বিশ্বাস করি গ্রামারটাকে দুমড়ে মুচড়ে একাকার করে দেওয়া যাবে। গতকালকে প্রাইমারি একটা প্রশ্ন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। ডু ইউ নো, তুমি কি জানো? ডু ইউ নো, তুমি কি জানো? ড্যাশ when the result will publish. Number 2, when the result will publish. Number 3, when will the result publish. Number C, when the result will be published. When the result will be published. এটা কি বলতে পারেন এই প্রশ্নের অ্যানসার কি হবে? এই প্রশ্নের অ্যানসার কি হবে বলতে পারেন? সাউন্ড ক্লিয়ার না, অজুহাত দেন না। এটা পাঠান সিনেমার কোনো গান না যে একদম আপনাকে ঝরঝরে তক্তকে হতে হবে। এটা একটা লাইভ ক্লাস, এখানে সাউন্ড যাবে। সো আমি আবারও বলছি যে রুমের মানে ডেকোরেশন চেঞ্জ হয়েছে, সেই কারণে একটু ভাবতে হবে। সো একটু মনোযোগ দেন আপনি। আমি আজকে তেমন কোনো ক্লাস নেব না, আপনাদের টোটাল গ্রামারের একটা সামারি আমি আপনাদের সাথে আলোচনা করব, কথা বলবো এই। সো এই কারণে এটাকে এত সিরিয়াস নেওয়ার পিছনে একটু খেয়াল করে দেখেন। আমরা
এই প্রশ্ন নিয়মটা আমরা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা ক্লজে, এবং বলছিলাম যে ওই যে আপনারা যেটা বলেন এমবেডেড কোশ্চেন বা সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারগেটিভ হবে না। আবার বলছি, সাবঅর্ডিনেট ক্লজের গঠন কখনোই ইন্টারোগেটিভ হবে না। আবার বলছি, সাবঅর্ডিনেট ক্লজের গঠন কখনোই ইন্টারোগেটিভ হবে না। ইভেন এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে অ্যান্সার এ অথবা অ্যান্সার সি। তাহলে অ্যান্সার এ কেন হবে না? অ্যান্সার এও কিন্তু দেখেন সাবঅর্ডিনেট ক্লজের গঠন ইন্টারোগেটিভ নাই। অর্থাৎ খেয়াল করে দেখেন, when আছে, এরপরে সাবজেক্ট আছে, এরপরে ভার্ব আছে। তাহলে এ আর বি কেন হবে না? মানে এ হবে, সরি সি হবে, কেন এ হবে না? यस তুকা জীবন হোসেন। আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন, এখানে শুধু ক্লজ দিয়ে চিন্তা করলে হবে না, আরেকটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে, ভয়েস। রেজাল্ট একা একা পাবলিশ হতে পারে না, রেজাল্ট প্রকাশ করা হবে। এই যে কিছুদিন আগে খেয়াল করেন আমি আপনাকে ইনফিনিটিভ শেখালাম, রেজাল্ট প্রকাশিত হবে। দ্য রেজাল্ট উইল বি পাবলিশ, রেজাল্ট প্রকাশিত হয়, ইজ পাবলিশ, রেজাল্ট প্রকাশিত হচ্ছে, ইজ বিং পাবলিশড। রেজাল্ট প্রকাশিত হোক, লেট দ্য রেজাল্ট বি পাবলিশড। আমার কথা কি বুঝতেছেন আপনারা? অর্থটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে সাবজেক্ট হিসেবে যে মহালয় বসে আছে তার দ্বারা এই কাজটা করা সম্ভব না। তার দ্বারা এই কাজটা করা কি সম্ভব না? খেয়াল করে দেখেন, প্যাসিভ সেন্স, ইয়েস। এই কারণে বলছিলাম, আমি একদম ক্লাসের শুরুতে আপনাকে কিছু কথা বলেছিলাম, কালকে মেডিকেল টেস্ট, আজকের সরকারি এক্সাম, সবগুলো আমার আত্মবিশ্বাসকে তুঙ্গে তুলে দিয়েছে। আমার মনে হয়েছে আমি কিছুটা পেরেছি আপনাকে দিতে। কালকে অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে অনেক স্টুডেন্ট নক করে বলছে, স্যার আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার প্রতি। সো এই কারণে বলছি যে আপনি আগামী 6 মাস থেকে 8 মাস যে কোনো এক্সামে ভালো করতে পারবেন যদি আমার এই দেয়া এইগুলো আপনি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ। ওকে, এবার একটু প্রশ্ন করি, আমাদের সাউন্ড সিস্টেম কি খুব বাজে শোনাচ্ছে? ক্লাস কন্টিনিউ করি, আসেন যত শুরু করছি আমরা ডেটটা ঘন্টা একটু পড়ি। আমরা সর্বশেষ দেখছিলাম মিনি টেস্ট, বের করবেন 107 নাম্বার পেজ, 107 নাম্বার পেজে বের করবেন 107। সাউন্ড সিস্টেম কি খুবই বাজে একটু বলবেন? ওকে, তাহলে 107 নাম্বার পেজে আমরা দেখছিলাম পিন পয়েন্ট এরর। আপনাদের মনে আছে কিনা? পিন পয়েন্ট এরর বা কারেকশন হচ্ছে টোটাল গ্রামারের একটা ঝালাই। যেমন হচ্ছে, আপনি বিলিভ মি অর নট, আমি আপনাকে অনেকবার বলছিলাম, আপনি খেয়াল করে দেখেন, যেমন আজকে গতকালকে বাংলাদেশ ব্যাংকের একটা এক্সাম ছিল, বি কন্ডিউসিভ টু। আপনি খেয়াল করে দেখেন, বি কন্ডিউসিভ টু, কন্ডিউসিভ শব্দের অর্থ হচ্ছে উপকারী। কন্ডিউসিভ মানে হচ্ছে উপকারী। খেয়াল করে দেখেন, কন্ডিউসিভ মানে বাস্তবতা হচ্ছে, দেখেন বাসা, এটা আমার পুরান বাসা, এখানে আমার ছিল, টেবিল ছিল, ল্যাপটপ একদম ফাঁকা, পুরো বাসা, এখানে আমার লাইব্রেরি ছিল, সব ফাঁকা। সো কন্ডিউসিভ মানে উপকারী, এটা ছিল গতকালকের বাংলাদেশ ব্যাংকের অসমন্বিত পোস্টের একটা প্রশ্ন। হ্যাঁ, ইনফিনিটিভ হোমওয়ার্ক দিয়ে দিব। তাহলে কন্ডিউসিভ টু আমি আপনাকে একটা কথা বলছিলাম কিছুদিন আগে, মনে রাখবেন, যতগুলো হচ্ছে পজিটিভ বেনিফিট আছে, যেমন বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, এরপরে অ্যাডভান্টেজ টু, অর্থাৎ যে বিষয়গুলো সুবিধা, সে
পজিশন হিসেবে গতকাল বাংলাদেশ ব্যাংকে ছিল। খেয়াল করে দেখেন, সমন্বিত একটা প্রচেষ্টা দরকার সমস্ত প্রশ্ন সলভ করার জন্য। শুধু একটা দিকে গুরুত্ব দিলে চলবে না। কথা বুঝতে পারছি? ভুলে যাওয়া যাবে না। আমি কিন্তু দিয়েছি, আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, আপনারা একটু যে কাজটা করবেন, আমরা এর আগে 8 পর্যন্ত দেখছিলাম। ওই যে ফাঁকা জায়গা হলে প্রতিধ্বনি হয়, তাই না? ব্যাপারটা এরকম। তাহলে আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, ওকে, বের করেন 9 নম্বর প্রশ্ন। আমি পিছন থেকে আপনাদের সাথে কথা বলি। 9 নম্বর প্রশ্নটা বের করেন। গ্রামার রিভিউ আমরা পিন পয়েন্ট ইরো করছিলাম। 9 নম্বর প্রশ্ন বলবেন ভুলটা কোথায়। আফটার জজ, হ্যাঁ 9 নম্বর থেকে 9 নম্বর প্রশ্নটা বলবেন। আফটার জজ হ্যাজ রিটার্ন টু হিজ হাউস হি ওয়াজ রিডিং আ বুক। বলেন 9 নম্বর প্রশ্নের ভুলটা কোথায়? 9 নম্বর প্রশ্নের ভুলটা কোথায় বলেন? 9 নম্বর প্রশ্ন আমার ধারণা। আচ্ছা, 9 নম্বর প্রশ্নের ভুলটা কোথায় বলেন? 9 নম্বর প্রশ্নের ভুলটা কি বি? না, তাসনিম জেরিন 9 নম্বর প্রশ্নের ভুলটা কি বি? আশা করি দেখতে পাচ্ছেন আর কি। হ্যাঁ, 9 নম্বর প্রশ্নের সমস্যা হচ্ছে ডি, আফটার। ওই যে আলটিমেটলি ওই যে ডাক্তার আসে, একবার আসে রোগী মরার পরে, একবার আসে রোগী মরার আগে, এই সেম। 9 এর অ্যান্সার হচ্ছে ওয়াজ রিডিং হবে না রে গাধা, রিড হবে, রিড রিড। আহা, পাস্ট ইনডিফিনিট হবে, ডি হবে, ডি ডি ডি। আফটারের পরে আছে পাস্ট পারফেক্ট, তাহলে আফটারের আগে কি হবে? পাস্ট ইনডিফিনিট। এটা ওয়াজ রিডিং হবে না, হবে রিড রিড রিড। ডি অ্যান্সার, ডি ডি। 9 এর অ্যান্সার ডি। 9 এর অ্যান্সার ডি হবে, ডি ডি ডি। 9 এর অ্যান্সার ডি। 9 এর অ্যান্সার ডি হবে, ডি। এটা আলটিমেটলি খেয়াল করেন, 9 এর অ্যান্সার ডি হবে রে পাগল। আচ্ছা, রিড হবে, ইয়েস। 10 নম্বর প্রশ্ন কি বলছে? আচ্ছা, 10 নম্বর বলছে ম্যানি। ম্যানি হচ্ছে দেখো কাউন্টেবল ডিটারমিনার। ম্যানি প্রত্যেকটার অবস্থান আন্ডারলাইন করো না ভাই। ম্যানি কাউন্টেবল ডিটারমিনার। ম্যানি থিওরিজ অন কনজার্ভিং দ্য পিউরিটি অফ ওয়াটার, মানে অনেকগুলো থিওরি কিসের উপর? অন কনজার্ভিং দ্য পিউরিটি অফ ওয়াটার। কনজার্ভ মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ, পিউরিটি বিশুদ্ধতা, অফ ওয়াটার মানে পানি। ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ এর পূর্বে কোনো আর্টিকেল নাই। দ্য পিউরিটি, পিউরিটি, দা পিউরিটি, শুধু পিউরিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর দা পিউরিটি হচ্ছে কমন নাউন। এই দা থাকার কারণে অন প্রিপোজিশন, কনজার্ভিং, জেরান। প্রত্যেকটা শব্দের আপনি গ্রামাটিক্যাল অবস্থান আইডেন্টিফাই করেন না রে ভাই। দেখেন না আপনার গ্রামারের স্নিগ্ধতা কোথায় উড়ে যায়। Many theories on conserving the purity of water has been proposed, but not one has been as widely accepted as this one. Lasted as হচ্ছে preposition. তাহলে বলেন অ্যান্সার কি হবে? A, B, C, D। অবশ্যই অ্যান্সার হবে বি, কেননা many theories এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে নেওয়া। many theories এটা সিঙ্গুলার প্লুরাল, এই কারণে ভার্ব হবে প্লুরাল। হ্যাজ না হবে হ্যাভ। সো many theories বক্স করেন। ম্যানি থিওরিস, আমি আপনাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলেছিলাম যে ফ্র্যাকশন ব্যতীত ইংরেজি বাক্যের প্রায় 99% ক্ষেত্রে ভার্ব নির্ধারিত হবে প্রিপোজিশনের পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে। এখানে আছে ম্যানি থিওরিস, এই কারণে হবে হচ্ছে আপনার হ্যাভ। ম্যানি থিওরিস প্লুরাল, ভার্ব হবে হচ্ছে প্লুরাল। খেয়াল করেন। হ্যাঁ, ওকে। এরপরে কি বলছে দেখেন, 11 নম্বর প্রশ্ন দেখেন। 11, দ্য ফুড দ্যাট ইজ মার্ক ইজ কুকিং ইন দ্য কিচেন ইজ স্মেলিং ডেলিশিয়াস। বলেন সি নম্বর, সরি এ বি সি ডি। 11 অ্যান্সার কি হবে বলেন? 11। আপনারা উত্তর করার আগে বিনয়ের সাথে বলি, উত্তর করার আগে অবশ্যই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রশ্ন নাম্বারটা লিখবেন। ইয়েস, 11 নম্বর। এই তো ভাই, স্মেল হবে, কেননা স্মেল এমন একটা ভার্ব যার কন্টিনিউয়াস হবে না, আইএনজি হবে না, এটা বলা যাবে না। আপনারা উত্তর করার আগে অবশ্যই প্রশ্ন নাম্বারটা লিখবেন। দয়া করে বলি, দ্য ফুড দ্যাট মার্ক ইজ কুকিং ইন দ্য কিচেন ইজ স্মেলিং ডেলিশিয়াস। ডেলিশিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, স্মেল ডেলিশিয়াস। এই স্মেলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর ডেলিশিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ডেলিশিয়াস মূলত ইয়েস ভাল লাগলো, স্মেলের কন্টিনিউয়াস হয় না, স্মেলের আইএনজি হয় না, এটা বলেন না। স্মেলের সাথে কন্টিনিউয়াস হয় না, আইএনজি হয় আফটার স্মেলিং। ইয়েস,
তাহলে 11D, এই ডিটা আবার ডেলিশিয়াস, এটা ফুডকে মডিফাই করছে। কথা কি বুঝতেছেন? মাশাআল্লাহ। ওকে, আসেন আমরা আরেকটু পড়ি। 12 নম্বর কি বলছে দেখেন। 12 নম্বর প্রশ্ন পারবেন? 12 নম্বর বলেন। 12 পারা উচিত। 12 আমি এখানে এই বইটা অবশ্যই শেষ করবো ইনশাআল্লাহ। 12 নম্বর কি বলছে দেখেন। 12 তো পাটাপাট পারা উচিত আপনার। জন ইট এন্ড ডিনার, তো আলটিমেটলি প্রথমেই তো সমস্যা, আর তো কিছু ভাবার দরকার নাই ভাই। আফটার ইটেন কখনোই V3 কখনোই কোনো ভাবে মানে বাক্যে একা একা বসতে পারে না, সহজ কথা। V3 মনে রাখবেন, V3 কখনোই মানে ভাবে যে V3 এ কখনোই বাক্যে একা একা বসতে পারবে না, মানে কোনো কমপ্লিট একটা ক্লজে একা একা বসতে পারবে না। সাবজেক্টে বলে সহজ কথা। পাস্ট পার্টিসিপল তো বসতে পারে, ভিন্ন কথা, কিন্তু একটা পূর্ণাঙ্গ ক্লজে আফটার জন ইটেন ডিনার না, হ্যাভ ইটেন ডিনার। জন খাওয়ার পরে, রড সেভার সে কি বললো? খাওয়ার পরে, আগে খাইছে। খেয়াল করে দেখেন কি বলছে দেখেন। হ্যাড ইটেন, ইয়েস আগে খাইছে। হ্যাড ইটেন ডিনার, খাইছে। হি রড সেভারাল লেটার্স, বেশ কিছু লেটার লিখলো, অ্যান্ড ওয়েন্ট টু বেড, ঘুমাতে গিয়েছিল। সো মাশাআল্লাহ। 13 নম্বর প্রশ্ন কি হবে বলেন? 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর পারবেন? 13 মাশাআল্লাহ। 13 নম্বর প্রশ্ন কি হবে? 13 বলেন। 13 এ হবে। ইয়েস। 13 বি হয় কেমনে? লাস্ট নাইট বলে একটা কথা আছে, লাস্ট নাইট থাকলে আমি আপনাকে বলছিলাম টেন্সের কাছে লাস্ট নাইট, ইয়েস্টারডে, নেভার। এবার এটা টেন্সের ক্লাসে বলছি, এটা আমি আপনাকে পিসি দাঁড়িয়ে বলছি। ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট ক্লাস, লাস্ট ডে। এই লাস্ট মানে হচ্ছে এদের সাথে কোনোভাবেই কি হবে না, হবে না। তাই এটা কখনোই এই অতীত মূলক অ্যাডভার্ব গুলো কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসবে না, সহজ কথা। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাজ ফিনিশ তো হবে না, দূর তামান্না, আপনি কি বলেন আবার? হ্যাজ ফিনিশ তো হবে না, পাস্ট সিম্পল হবে। হ্যাজটা তুলে দেন, হ্যাজ তুলে দেন। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আপনারা ধরতে পারতেছেন না, বিশ্বাস করেন, নিজের খুব ভালো সুখী একটা মানুষ মনে হচ্ছে। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আচ্ছা মাশাআল্লাহ। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো এ মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। 14 নম্বর দেখেন। 14 নম্বর বলেন। বিকজ স্যাম and Michael had done all of the work themselves. আচ্ছা ভালো কথা। They were unwilling to give the result to John. Yes, অন্তর দাঁড়িয়ে আপনি খেয়াল করে দেখেন, এইটা একদম প্রোনাউনের শুরুর দিকে বলছিলাম একটু খেয়াল করে দেখেন। প্রোনাউনের ক্লাসে বলছিলাম মাই থেকে মাইসেলফ, ইয়োর থেকে হয় ইয়োরসেলফ। এই মাশাআল্লাহ, ইয়োর থেকে ইয়োরসেলফ অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন পজেসিভ অ্যাডজেক্টিভ থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন উৎপত্তি হয়, কিন্তু থার্ড পারসনের রিফ্লেক্সিভ প্রোনাউন উৎপত্তি হয় অবজেক্ট থেকে, অর্থাৎ them থেকে হয় themselves। কথা কি বুঝতেছেন? them থেকে হয় themselves। হ্যাঁ মাশাআল্লাহ, them থেকে হয় themselves। ইয়েস, একদম প্রোনাউনের শুরুর ক্লাসে আলোচনা ছিল। এই তো সুন্দর। দেখেন আমি বললাম যে আপনি যদি মানে হয় 15 নম্বর বলেন। 15 ড্যানিয়েল বলল দ্যাট ইফ উই হ্যাড
if we had to do another homework tonight, he would not be able to attend the concert. না না না, ইকবাল হোসেন নিউ রুম না, এটা পুরান রুম। 15 নম্বর কি হবে বলেন? এটা পুরান রুম ভাইয়া। আমি আর পুরান বাসাতে আছি, আমি এখন ওই বোর্ডটা, কারণ এই বোর্ডটা আমি ওই যারা পাল্টায় বাসা তাদের দিয়ে সম্ভব না চেঞ্জ করা। এটা যাদের কাছ থেকে কিনছি তারা এটা চেঞ্জ করবে, এই জন্য হচ্ছে আমি এখন পুরান বাসায় এসে ক্লাস নিচ্ছি, নতুন বাসা থেকে বাইক নিয়ে এসে পুরান বাসায় ক্লাস নিচ্ছি। 15 নম্বর এ কেন রে? 15 নম্বরে কি হবে অ্যান্সার? 15। খুব কি কষ্ট হচ্ছে আপনাদের? 15 নম্বর 15 বি হবে রে, বি 15 সি না রে, 15 বি হবে, বি অ্যানাদার হবে না। অ্যানিমোর হোমওয়ার্ক, অ্যানাদার কখনো আনকাউন্টেবল নাউনের আগে বসে না। অ্যানাদার কখনো আনকাউন্টেবল নাউনের আগে বসে না রে। অ্যানাদার কখনোই আনকাউন্টেবল নাউনের আগে বসবে না। অ্যানাদার কখনোই আনকাউন্টেবল নাউনের আগে বসবে না। 15 বি হবে রে। 16 নম্বর কি হবে? 16 তো পারবা, 16 পারা উচিত। আফটার ড্যাশ দ্য মেডিকেশন দ্য পেশেন্ট বিকেম ড্রোজি, মানে ঘুমন্ত একটা ভাব, ড্রোজি অ্যান্ড মোর ম্যানেজেবল মানে এখানে শান্ত। ইয়েস, হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন। অ্যানাদার শব্দটা অ্যানাদার আনকাউন্টেবল নাউনের আগে বসে না। 16 এ হবে আফটার টেকিং দ্য মেডিকেশন মানে ওষুধ নেওয়ার পরে দ্য পেশেন্ট বিকেম, দ্য পেশেন্ট কি করলো? আচ্ছা, দ্য পেশেন্ট বিকেমটা লিঙ্কিং ভার্ব, ড্রোজি অ্যাডজেক্টিভ অ্যান্ড মোর ম্যানেজেবল অ্যাডজেক্টিভ, মোরটা হচ্ছে অ্যাডভার্ব। কথা ক্লিয়ার? আরো শান্ত হয়ে গেল, কেমন? আচ্ছা, আল্লাহ শুকরিয়া। ওকে, এরপরে বলো, এই বইটা কি আমি সলভ করাবো তোমাদের? একটু মন থেকে বলবা, এই বইটা কি সলভ করাবো? আচ্ছা বলো। 17 নম্বর প্রশ্নটা 3টে স্টার দিয়ে রাখেন। 17 অ্যানিমোর হবে 17 নম্বর। উই ইনসিস্ট অন লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। প্লিজ, সমস্যা নাই, আমি এভাবে সলভ করাবো, প্রত্যেকটা প্রশ্ন সলভ করাবো। ইউ ইনসিস্ট, খুবই গুরুত্বপূর্ণ এটারে। 17 নম্বর এই প্রশ্নটা কারেকশনে অনেকবার এসছে। ইনসিস্টেড অন ইওর হবে, ইনসিস্টেড অন ইওর লিভিংটা হচ্ছে জেরান, সো অ্যান্সার হচ্ছে এ হবে। 17 অ্যান্সার এ হবে, এ। আচ্ছা, শুক্রিয়া। হ্যাঁ, করাবো শোনা, সমস্যা নেই, আসো। 17 অ্যান্সার এ হবে, 17 এ হবে। 17 ইওর। সাবরিনা তালুকদার, এত শর্টকাট লেখা উচিত না। 17 ইওর। ভাইয়া মনে হয়, যেহেতু তুমি বিবাহিত, ভাইয়া মনে হয় এত শর্টকাটে তোমার সাথে যদি বলে তোমার মনে হয় না যে তুমি মানে হ্যাপি হবা, সো ব্রডকাস্টে লিখো। আর 17 নম্বর হচ্ছে ইউ ইনসিস্ট অন ইউর লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস মানে হচ্ছে ঘটা। টেক প্লেস, কমেন্ট করেন। টেক প্লেস মানে হচ্ছে ঘটা। ফার্দার আউটবার্স্ট মানে হচ্ছে ঘোলাটে পরিস্থিতি। ইউ ইনসিস্টেড অন ইউর লিভিং দ্য মিটিং, আমরা তোমার মিটিংকে লিভ করার উপর জোর দিচ্ছি। বিফোর এনি আউটবার্স্ট টেক প্লেস, এই টেক প্লেস মানে লিখো হচ্ছে ঘটা। প্লিজ, টেক প্লেস মানে হচ্ছে ঘটা। 18 নম্বর কি হবে? 18, আমার ধারণা সবার কাছে বই আছে। হ্যাঁ, টেক প্লেস, হ্যাপেন। আউটবার্স্ট মানে হচ্ছে ঘোলাটে পরিস্থিতি, লিখতে পারো আউটবার্স্ট, ঘোলাটে পরিস্থিতি, ঘটা। ওকে, 18 নম্বর কি বলছে দেখো। 18 নম্বর প্রশ্ন, ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই হ্যাভ টক টু জন, ইজন্ট ইট? বলো, ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই হ্যাভ টু টক টু জন, এটা একটা লম্বা সময়। ইভেন্ট ইট না হ্যাভেন্ট ইট, কি হবে বলো? ইভেন্ট ইট না হ্যাভেন্ট ইট? 18 নম্বর প্রশ্ন কি হবে বলো? টেক প্লেস মানে হচ্ছে ঘটা। 18। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদের শেখাই, ট্যাগ কোশ্চেন শেখাই নাই, অবশ্যই ট্যাগ কোশ্চেন শেখাবো ইনশাআল্লাহ।
আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে মনে রাখবেন এখানে 18 নম্বর যে প্রশ্নটা আছে, 18 নম্বর প্রশ্নে দুটা ক্লজ আছে। 18 নম্বর প্রশ্নের শুরুতে আছে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস আছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, আলটিমেটলি আমরা একটা কোশ্চেন কাকে ফলো করব, একটা বিষয় বলছিলাম ইনভাইটেড কোশ্চেনে, মনে আছে কিনা? বাক্যের শেষের চিহ্ন বসবে মূলত প্রিন্সিপাল ক্লজকে ফলো করে। as same as ট্যাগ কোশ্চেন যদি প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ থাকে, ট্যাগ কোশ্চেনে আমরা ফলো করব প্রিন্সিপাল ক্লজের ভার্বকে। মনে থাকবে তো? ট্যাগ কোশ্চেনে আমরা ফলো করব প্রিন্সিপাল ক্লজের ভার্বকে। কেমন? ট্যাগ কোশ্চেনে আমরা ফলো করব প্রিন্সিপাল ক্লজের ভার্বকে। মাশাআল্লাহ, আমরা ট্যাগ কোশ্চেন দেখব ইনশাআল্লাহ খুব দ্রুতই। ওকে, আল্লাহ শুকরিয়া। এরপরে কি বলছে, অনেকদিন পরে একটু মজা পাচ্ছি, আমরা একটু পড়বো আজকে ইনশাআল্লাহ। 10টা পর্যন্ত ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে হ্যাজ 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন। হেনরি অবজেক্টস টু আওয়ার বাইং দিস হাউস। হেনরি অবজেক্ট, মনে রাখবেন এখানে অবজেক্ট ভার্ব। অবজেক্ট মানে আপত্তি করা। হেনরি কি করছে? অবজেক্ট টু আওয়ার বাইং দিস হাউস উইথাউট দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি অ্যান্ড জন ডাজ সো। এখানে 19 নম্বরে অ্যান্সার একটু ভেবে দেখেন। 19 নম্বরে অ্যান্সার হচ্ছে ওই যে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ এগ্রিমেন্ট আমি আপনাদের পড়েছি। 19-এর অ্যান্সার কি হতে পারে বলেন? এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আপনাদের মনে থাকার কথা, যে হচ্ছে বলা হচ্ছে জন হেনরি অবজেক্ট আওয়ার বাইং দিস হাউস উইথাউট দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি। আমাদের অ্যাটর্নির অ্যাপ্রুভাল ছাড়াই এই বাই মানে কেনার ব্যাপারে হেনরি আপত্তি করে। অ্যান্ড জন ডাজ সো। জন ডাজ সো হবে না, এটাকে আমরা দুই ভাবে সাজাতে পারি। জন ডাজ টু, অথবা হচ্ছে সো ডাজ জন। মনে আছে কিনা দেখেন? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রু আর একটা সো। ট্রু যদি লাস্টে বসে তাহলে কোনো সমস্যা নাই, স্বাভাবিক সেন্টেন্স প্যাটার্ন হবে আমিও আই লাভ ইউ টু, ট্রু লাস্টে বসে। আর যদি সো বসে তাহলে সো হবে অ্যান্ড এর পরে, এবং এরপরে ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট। এমনটা আমি শিখেছিলাম অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। এমন কিছু নাই রে, তোদের শেখায় নাই। ওকে, আগামী এপ্রিলে 10 তারিখে নতুন এই বেসিক গ্রামার কোর্স আসবে ইনশাআল্লাহ। চাইলে আপনাদের বন্ধু যারা আছে তাদেরকে বলতে পারেন, এখনই তারা এই ব্যাচগুলোতে ক্লাস করতে পারবে। এবং 10 তারিখে নতুন ব্যাচে আপনাদেরও চাইলে, আপনারা যদি মনে করেন আবার ক্লাস করবেন, আপনাদের ট্রান্সফার দেওয়া হবে, কোনো সমস্যা নাই। ব্রুটুস ইউটিউব, ব্রুটুস তুমিও, ইয়েস, এই তো সুন্দর, এটা অসাধারণ উদাহরণ দিয়েছেন ইব্রাহিম হোসেন ভাইয়া। ব্রুটুস ইউটিউব, আচ্ছা। আর যেহেতু আপনাদের এখনো মানে ডেট দেয় নাই, আমি হচ্ছে অনুবাদের বইটা মানে প্রচন্ড ব্যস্ততার সময় পার করছি, নিঃশ্বাস নেওয়ার সময় নেই সত্যি বলতে। তো ইনশাল্লাহ আমি রেজাল্ট দিলেই, মানে আপনাদের ডেট দিলেই আমি লিটারেচারে ক্লাস শুরু করব। হ্যাঁ, নিউ ব্যাচে সবাই আপনারা যারা ক্লাস করতেছেন সবাই অ্যাড হতে পারবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, জাস্ট ক্লাস করেন। 20 নম্বর প্রশ্ন, রিতা এনজয় টু এবল টু মিট several members of Congress during her vacation. Rita enjoyed to be able to meet several members of Congress during her vacation. কি হবে বলেন? 20 নম্বর প্রশ্ন। আমার ধারণা সবার কাছে উত্তর আছে, এর প্রশ্ন আছে, বলেন কি হবে? 20 নম্বর প্রশ্ন, এটা আমি পড়াইছিলাম, একটু ভাব নিয়ে চিন্তা করলে হবে, খেয়াল করে দেখেন। 20 নম্বর প্রশ্ন পারা উচিত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বই দেখাচ্ছি। 20 নম্বর প্রশ্ন, আছেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, হাইকোর্টের সেই বিচারে যিনি আমায় করবেন পার। হ্যাঁ, রিটেন অবশ্যই শুরু করবো, রিটেন ব্যাস শুরু করবো, এটা এপ্রিলের পরে ইনশাআল্লাহ। 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন পারা উচিত আপনাদের। এনজয় এমন একটা ভার্ব, আমি আপনাদের বেশ কিছু ভার্বের তালিকা দিয়েছিলাম। এনজয় এমন একটা ভার্ব, এনজয় ট্রানজিটিভ ভার্ব, এনজয় এমন একটা ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এনজয় স্টপ, ভেবে দেখেন। সো এনজয় টু বি হবে না, হবে বিং। সো এনজয় হচ্ছে বিং হবে। রিতা এনজয়েড বিং এবল
এনজয়ের পরে জেরান হবে। জেরান মানে আমি বলছিলাম আপনাদের কিছু ভার্বের তালিকা দিয়েছিলাম জেরানের ক্লাসে, খাতা বের করে দেখেন না, মেলান না। জেরানের ক্লাসে আমি আপনাদের কিছু ভার্বের তালিকা দিয়েছিলাম, কিছু ফ্রেজের তালিকা দিয়েছিলাম। সেখানে ভার্ব ছিল এনজয়, এনজয় এমন একটা ভার্ব। এরপরে অবশ্যই আই এনজয় কুকিং, আই এনজয় প্লেইং, আই এনজয় বিং এবল। আমি এবল বিং হয়ে, আমি সক্ষম হয়ে আনন্দিত, আই বিং হয়ে আনন্দিত। টু মিট several members of Congress during the preposition during এর নিচে লিখেন preposition during এর নিচে লিখেন preposition during yes এখানে যেটা আছে during দেখেন during her vacation her possessive adjective during এর নিচে লিখেন হচ্ছে preposition during টা preposition জানার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। মা দুধের রুটি চিনি দিয়ে চা ফুদিন খা। ওকে, ডিউরিংটা হচ্ছে প্রিপোজিশন, কথা বলতে পারছি? আচ্ছা, আল্লাহ শুকরিয়া। হারটা হচ্ছে হারটা হচ্ছে আলটিমেটলি হার পজিটিভ অ্যাডজেক্টিভ, হার ভ্যাকেশনটা নাউন। এখান থেকে ক্লজ ফ্রেজ অনেক কিছু শেখা যায়। ওকে, কি বলছে দেখেন, আফটার বিং ইন্ডিক্টেড ফর হিজ পার্ট ইন এ ব্যাংক robbery the reputed mobster decided find another attorney. So during preposition নিঃসন্দেহে 21 নম্বর প্রশ্ন বলছে after preposition after beingটা জেরান indicted for his part in a bank robbery মানে ডাকাতি। the reputed mobster একজন বিখ্যাত mobster decided সিদ্ধান্ত নিয়েছিলেন find another attorney অন্য একজন অ্যাটর্নিকে খুঁজে পেতে। সো 21 এর অ্যানসার কি হবে? ডি। ডিসাইডেড এমন একটা ভার্ব ডিসাইডেড যার পরে ইনফিনিটিভ বসে, এটা লাস্ট ক্লাসে পড়ালাম। I decided to go. I decided to get married. আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করার। I decided to go. আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I decided to slap you. আমি তোমাকে থাপড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কথা কি বুঝতেছেন? Something like this. Okay? Something like this. আসেন শুরু করে দেই। Decided. Okay, গেল। এরপরে কি বলছে দেখেন, decided. Yes, decided to. ওকে, 22 নম্বর কি বলছে দেখেন, হ্যারিস অ্যাডভাইজার, হ্যারি যে উপদেষ্টা আছে, পারসুয়েডেড। গতকালকে এই ভার্ব নিয়ে কথা হলো, পারসুয়েড শব্দের অর্থ লিখেন প্ররোচিত করা। পারসুয়েড এনকারেজের সিনোনিম, এনকারেজের সিনোনিম, ইয়েস এনকারেজের সিনোনিম। এনজয় প্লাস হাসান মাহমুদ, এনজয় প্লাস জেরান, ডিসাইডেড প্লাস ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ। মাশাআল্লাহ, পারসুয়েড মানে লিখেন প্ররোচিত করা, উৎসাহিত করা, উস্কানি দেওয়া, যেটা বলে না কেন কোনো সমস্যা নেই। পারসুয়েট। জানি না কখন আমি হয়েছি তোমার, তুমি ছাড়া মনে নেই কোনো ভাবনা। আচ্ছা, পরের লাইনে বলি না, যাই হোক দেখেন কি বলছে আলটিমেটলি পারসুয়েড। বলছে হ্যারিস অ্যাডভাইজার কি করছে, পারসুয়েড, ইয়েস প্রভোক, হিজ টেকিং সেভারাল কোর্সেস হুইচ যেগুলো ডিড নট ইনভলভ মাচ, যেগুলো ডিড নট ইনভলভ মাচ নলেজ অফ ম্যাথমেটিক্স। তাই না? শুড টু টেক, নট টেকিং হবে। পারসুয়েড হিম টু টেক, পারসুয়েড এমন একটা ভার্ব, হিজ টেকিং হবে না, হবে হিম। হ্যারিস অ্যাডভাইজার পারসুয়েড হিম টু টেক, এটা ভার্বের সাথে আইএনজি হবে না, হিম টু টেক সেভারাল কোর্সেস। পারসুয়েড এমন একটা ভার্ব, এরপরেও ইনফিনিটিভ বসে, এটা ভালো করে মাথায় রাখবেন। পারসুয়েড এটা একটা ভার্ব, ইনফিনিটিভ প্লাসে দেখবেন, এই পারসুয়েড নিয়েও কথা বলছি আর কি, হ্যাঁ। সো দেন পারসুয়েড হিম টু টেক, কথা কি ক্লিয়ার? সো 22 এর অ্যান্সার হচ্ছে এ হবে ভাইয়া, বাকি সবগুলো ঠিক আছে। মাছ, খেয়াল করে দেখেন, মাছ এমন একটা ডিটারমিনার, মাছ এমন একটা ডিটারমিনার
মাছ এমন একটা ডিটারমিনার, হ্যাঁ পার্সুয়েটের পরে ইনফিনিটিভ হবে মাছ, এরপরে আনকাউন্টেবল নাউন হবে। হ্যাঁ আঙ্কেল আসসালামু আলাইকুম। না না আঙ্কেল, আমি ওই যে পুরান বাসায় এসে ক্লাস নিতে আঙ্কেল বলি না এখন, আপনি বললেন না। জি জি আমি চলে আসবো আঙ্কেল, এই আর আধা ঘন্টা পরেই চলে আসবো। শিওর 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 শিওর। আচ্ছা শিওর শিওর শিওর। সালাম আলাইকুম। আচ্ছা মাশাআল্লাহ, এখানে দেখেন তার ব্যতিক্রম হয় নাই, মাছ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স বিষয়ের নাম ম্যাথমেটিক্স। আচ্ছা গেল। দ্য অনলি টিচার্স হু, the only teachers who were required to attend the meeting were George, Betty, Jill and me. বলেন 23 নাম্বার অ্যান্সার পারতে হবে। 23 কে পারবেন? 23 নাম্বার 23। কিন্তু কঠিনে যাচ্ছি আমরা আস্তে আস্তে। হ্যাঁ সবগুলো সহজ হবে এমনটা ভাবার কোনো সুযোগ নাই। 23 এর অ্যান্সার কি হবে? 23। The only teachers who they were required to attend the meeting. The only teachers were George, Betty, Jill and me হবে না, হবে I? না না, the only teachers are, এখানে were ঠিক আছে, I হবে I, be ভার্বের পরে be ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম I হবে I হবে রে পাগল, I হবে I খোকো আই খোকুয়াই, আই রে আমার সোনা আই এখনই। ভুলে গেছি গানটা খুব সুন্দর। ওকে আসেন আমরা সলভ করি। এখানে বিভাগ, এখানে এটা হচ্ছে হু এর আগে হচ্ছে দ্য অনলি টিচার্স, আর অনলি টিচার্স ওয়ার জর্জ, বেটি, জিল অ্যান্ড মি আই হবে। দ্য ওয়ার্ক পারফর্ম বাই দিস অফিসার্স আর, খুব সহজ রে ভাই। 24 নম্বর অ্যান্সার দ্য ওয়ার্ক। আপনার কাছে প্রশ্ন, পারফর্ম বাই দিস অফিসার। শামীম সরকার আমি দেখি জানাচ্ছি। পারফর্ম বাই দিস অফিসার্স, আপনাকে বলতে হবে পারফর্মড বাই দিস অফিসার্স। এটা কোন ফ্রেজ? বোঝা যায়? পারফর্ম ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব চেনা যায়? ফ্রেজ ভুলে গেলে তো হবে না। এই তো সুন্দর। চেনা যায়? ইয়েস, এই তো মাশাআল্লাহ। তাহলে বলছে দেখেন দ্য ওয়ার্ক আর নট ওর্থ অফ পেইং দেম এনি লঙ্গার, মানে তারা যে কাজটা করছে অফিসাররা, এরা আসলে কোনো কিছু পরিশোধ করার মতো মানে কোনো যোগ্যই না, বুঝছেন কিনা? মানে এমন ভাবে কাজ করছে। ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ। 25 নাম্বার দ্য প্রেসিডেন্ট, খুবই সহজ। ইয়েস বলতে পারেন। এখানে যা ছিল দ্য ওয়ার্ক কি নাম? দ্য ওয়ার্ক কি নাম? দ্য ওয়ার্ক কাউন্টেবল না আনকাউন্টেবল? 24 নাম্বার দ্য ওয়ার্ক কাউন্টেবল না আনকাউন্টেবল? The work countable না uncountable? না আব্দুল হামিদ, খেয়াল করতে হবে ভাই। হ্যাঁ আপনি এর পরের প্রশ্ন 25 নম্বর পারবেন। ওই একবার রোগী মরে ডাক্তার আসার আগে, একবার রোগী মরে ডাক্তার আসার পরে ভাই ওটা পারবেন।
The work uncountable noun. কেমন? The work uncountable noun. মাশাআল্লাহ। আমি বলছিলাম মনে আছে কিনা দেখেন খেয়াল করে, আনকাউন্টেবল নাউনের আগে এ এন্ড বি বসে না, তবে নির্দিষ্ট করে বোঝাতে বসতে পারে। এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, দেখেন দ্য ওয়ার্ক পারফর্ম বাই দিস অফিসার, অর্থাৎ এই অফিসার কর্তৃক সম্পাদিত কাজ। বুঝছেন কিনা? এই দাটা হচ্ছে আলটিমেটলি দা বসার পরেও এটা আনকাউন্টেবল হবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ভেবে দেখেন, আমি কারেকশন এটা বলছিলাম আপনাদেরকে, ভুলে যাওয়া যাবে না, যাবে না কখনো, ফুরিয়ে যাবে না। 25 নম্বর তো সহজ পারবেন, আসেন আমরা আজকে 40 পর্যন্ত যাই। 25 নম্বর খুবই সহজ পারবেন। 26 নম্বর পিটার অ্যান্ড টমস। যারা ভোকাবুলারি ব্যাচে আসো, আজকে তোমাদের ক্লাস অফ থাকবে। পিটার অ্যান্ড টমস, পিটার অ্যান্ড টমস কয়জন বলো? পিটার অ্যান্ড টমস, পিটার অ্যান্ড টমস আমি কি বলছিলাম? 25 নম্বর। 26 নম্বর তো পারার কথা, 26 খেয়াল করো। 26 নম্বরে দেখো যে আছে পিটার, পিটার অ্যান্ড টম কয়জন? দুইজন, মানে হচ্ছে দে। আর দে সাথে কি হয় বলো? প্লে হয়, প্লে। তো প্লেস তো হবে না, তাই না? সহজ কথা, দে সাথে প্লেস হয় না, দে সাথে প্লেস হয় না, প্লে হয়। সো 26 এর অ্যান্সার শেষ। ওকে 26। 27 নাম্বার কি বলছে দেখো, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল। আহা, ডিস্টার্ব করে না। দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল। দেয়ার ওয়ার এ টাইম। আমার মনে হয় 27 এর অ্যান্সারটাও পেয়ে গেছো। এ টাইমের পরে তো এ টাইমের জন্য তো হচ্ছে, এ টাইমের জন্য তো ওয়াজ হবে, ওয়ার হবে না। দেয়ার তো বলছিলাম, মনে আছে কিনা? দেয়ার সর্বদাই অ্যাডভার্ব, মনে আছে? 27 রয়ে এসো না, মানে আটকে গেলাম 27 রয়ে। আর বলছিলাম মনে আছে? এনাফ টাইম, এনাফ টাইম, এনাফ প্লাস নাউন, নাউনের আগে এনাফ বসে, এনাফ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন, মনে আছে? এদের খেয়াল করে দেখেন, এখানেও দেখেন আছে এনাফ টাইম, ইউজ টু, তাই না? তাহলে দেয়ার ওয়াজ হবে, মানে এখানে আটকে গেল, খটকা লেগে গেল আর কি। হ্যাঁ, দেয়ার সর্বদা অ্যাডভার্ব। এনাফ টাইম, মনে আছে? এনাফের স্ট্রাকচার দুটো লিখো তো সবাই। এনাফের যে দুটো স্ট্রাকচার ছিল সেটা লিখো তো ভাইয়া। মাথায় পাগড়ি পরে এই তো আমি বর সেজে যাব রে তোমার বাড়ি, আলতারাঙা পায়ে শোনো গমে, অঙ্গে জড়াবে তুমি বধুর শাড়ি, বাজবে সবাই, নাচবে সবাই, বিয়ে হয়ে যাবে রে দুজনারি, মাথায় পাগড়ি পরে বন্ধু তুমি বর সেজে আসবে রে আমার বাড়ি। না, শুধু অ্যাডজেক্টিভ ছিল। এনাফের স্ট্রাকচার ছিল দুটো। এই দুটো স্ট্রাকচার লিখতে পারতেছেন না? এনাফ প্লাস নাউন, আর একটা ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস এনাফ। আমি বলছিলাম নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ, আর এনাফ অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব, এনাফ অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। সো এই পজিশনে এনাফটা হচ্ছে অ্যাডভার্ব, এমনটা বলছিলাম আমি আর কি। হ্যাঁ, তাহলে হবে? ভুলে গেলে তো যাবে না ভাই, যাবে না কখনো, ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা, তোমাকে পেয়েছি, পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। 28 নাম্বার কি হবে বলো? 28 নাম্বার কি হবে? হি ওয়াজ ড্রিঙ্ক হয়, শেষ। 28 নাম্বার দেখো, হি ওয়াজ ড্রিঙ্ক হয়, 28 এর এই অ্যান্সার, তাই না বলো? ওকে, 28 এর অ্যান্সারে 29 কি বলো তো? 29 এর অ্যান্সার কি হবে? 29, we called yesterday our friends in Boston to tell them about the reunion that we are playing. 29 এর অ্যান্সার কি হবে? 29 বলো, 29। এর অ্যান্সার কি হবে বলো? 29।
29-এর এ হওয়ার কথা না, 29 বি হবে। ও আচ্ছা, এটাও আলটিমেটলি কি বলে হচ্ছে হ্যাঁ 29-এর বি হবে। আগে ওই আওয়ার ফ্রেন্ডস আসবে, হ্যাঁ এই আর কিছু না। মানে উই কল, আমরা কল করেছিলাম আওয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে ইয়েস্টারডে ইন বোস্টন। হ্যাঁ 29-এর বি হবে, ইয়েস। তাহলে এবার বুকের ভিতর থেকে হৃদয় দিয়ে একটা কথা বলো। ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়। খালি একটা কথা বলো, আমি তোমাদের ইংলিশ শেখাতে পারছি কিনা বাদ দিলাম। হ্যাঁ সিরিয়াল ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের ইংলিশ শেখাতে পারছি কিনা এটা বাদ দিলাম। ভীতি দূর করতে পারছি কিনা বলো। 30 নাম্বার কি হবে বলো। চিলড্রেন ওয়ার প্লেইং লাস্ট নাইট আউটডোরস when it began to rain very hard। 30 নাম্বার কি হবে বলো। 30 ওই যে ম্যানার প্লেস টাইম, তাই না? ম্যানার প্লেস টাইম 30 নাম্বার। আগে হবে আউটডোর, এরপরে লাস্ট নাইট। প্রথমে ম্যানার, এরপরে প্লেস, এরপরে টাইম। প্লেস হচ্ছে আউটডোর। হ্যাঁ আরো শিখবো ইনশাল্লাহ, এটা শেষ না। আগে হবে তোমার আউটডোরে যে ম্যানার প্লেস টাইম, এটা মেনটেন করতে হবে 30 নম্বরে। এই এমপিটি এখানে আছে পিটি না, টিপি হয়ে গেছে, এটা হবে পিটি। আগে হবে প্লেস, এরপরে টাইম। এই তো সুন্দর। 31 নাম্বার এটা পারা উচিত। 31-এর অ্যান্সার 31-এ পারবে না, বুঝছো? তাহলে ধরে নিয়ে দেয়, মনে করো ডাস্টবিনের সামনে বেঁধে রাখা উচিত। মানে 31 যে পারবে না তারে ডাস্টবিনের সামনে বেঁধে রাখা উচিত। 31 যে পারবে না তারে ডাস্টবিনের সামনে বেঁধে রাখা উচিত। তুমি কি বলো? আমি সেটাই বলি 31। দোস্ত প্লুরাল, হোমওয়ার্ক, ইয়েস এই তো মাশাআল্লাহ। হোমওয়ার্ক সিঙ্গুলারের সাথে দোজ হয় বলো। পরকিয়া করতেছে এরা, বুঝছো? 31 বাদ দাও। 32 দেখো, 32 প্লিজ গিভ মি এ ফিউ কফি। 32-এ পারবে না তার থাপড়ানো উচিত। 32-এ পারবে না তার বিশ্বাস করো থাপড়ানো উচিত। 32 তুমি 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 শুধু এই মনের আছে কাছে। বাসা থাকা তো সত্যি বলো না, কেউ কি প্রেম হীরা কখনো বাঁচে? ও 32-এ পারবে না তার থাপড়ানো উচিত। ফিউ কপি হয়, লিটিল কপি হবে। উত্তরটা বলে দিচ্ছ না কে? তোমরা তো উত্তর বলতেছো না। দেখো তুমি ভুল ধরতে পারতেছো। এই তো অন্তরা দাঁড়িয়া মাশাআল্লাহ। 32-এর বি হবে, দেখছো? মাশাআল্লাহ। চলতে গিয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। আসো আজকে শেষ করে দিই, কি বলো? তাহলে 50টা প্রশ্ন সলভ হয়ে যাবে। বলো দেয়ার আর 10 চিলড্রেন্স, মানে 10 চিলড্রেন হয়। এই অ্যান্সার তো মানে মনে করো ঝামেলা হয়ে গেছে। চিলড্রেন হয়, তাই না? বলো 10 চিলড্রেন হবে, চাইল্ডস হবে না। 33 বি ছাড়া মনে হচ্ছে কিছু হবে না। এটা নাম্বার চ্যাপ্টার, যা পারবে না তারে মনে করে থাপড়ানো উচিত। বলতে গিয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তবুও তোমার কাছে আসি। আচ্ছা অনেকদিন পর একটু মনের মতো ক্লাস নিলাম আজকে। হ্যাঁ মাঝখানে মার্কস কেমন যেন আমার জন্য। 33 তো পারবা, বলো 33 পারবা না? 33 গেল। 34 কি হবে বলো দেখি। পিপুল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন। এই পিপুলটা কোন নাম বলো তো? পিপুল এই যে এখানে দেখতেছো, পিপুল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন বিকজ হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, অ্যান্ড হি রিটার্ন আউট অফ টু বি ওয়ান অফ আওয়ার গ্রেট মিলিটারি লিডার। 34-এর প্রথম প্রশ্ন বলো। 34-এর পিপুল কোন নাউন? পিপুল কোন নাউন? পিপুল কোন নাউন? ওরে গাধা, আগে উত্তরটা দে। পিপুল কোন নাউন?
পিপুল বলতে কি মানে সকল মানুষই তাকে হচ্ছে সম্মান করে। এখানে পিপুল মানে দুই একজন বোঝাচ্ছে না, পিপুল মানে সব বোঝাচ্ছে, সকল মানুষ, সামষ্টিকতা বোঝাচ্ছে। আমার এটা মনে হয় কালেকটিভ নাউন হবে। অ্যান্ড অনেস্ট হবে, এটা আমি জানি রে শোনা, এই জন্য আরেকটা প্রশ্ন জুড়ে দিলাম, প্রশ্নের ভিতরে প্রশ্ন। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাঁজরে ভেসে যায়। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাস হবে কালকে, একটু মেডিকেলে থাকবো তো, বাড়িতে 3টা রোগী। হ্যাঁ, আপনাদের নেক্সট ক্লাস হবে সোমবারে। আচ্ছা, ওকে, গেল। 35 কি হবে? হি ইজ নট ড্রাইভিং টু দ্য কনভেনশন ইন মার্স অ্যান্ড নেইদার দে আর। 35 পারতে হবে, এটা নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। ইয়েস, আজিমুদ্দিন কোয়েল, কামন নাউন একা একা বসে না, মাশাল্লাহ। 35 নেইদার দে আর, ব্যাপারটা কি এমন হবে? নেইদার দে আর, ব্যাপারটা কি এমন হবে? 35-এর ডি হবে, কিন্তু ডি অ্যান্সার। রাইট অ্যান্সার কি? 35-এর অ্যান্সার আমি বলে দিচ্ছি ডি। রাইট অ্যান্সারটা তোমাকে লিখতে হবে, রাইট অ্যান্সার। 35-এর রাইট অ্যান্সার বলো। দেখো পুরো ক্লাস আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি, বলো 35-এর ডি রাইট অ্যান্সার কি হবে? ওরে অ্যান্সার ডি আমি বলে দিলাম, আইদার না, এটা রাইট করে লিখো। দুইভাবে রাইট করা যায়, আইদার দিয়ে রাইট করা যায়, নেদার দিয়ে রাইট করা যায়, সেটা লিখো। যদি বউ সাজবো আরো সুন্দর লাগবে গো। আমি ভাবতেছি যে মাহবুবুর রহমানের মতো আমি কিছু গান বের করবো, খারাপ হবে না, কি বলো তোমরা? বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন অবসত্যি যেন হয়। যদি বউ সাজবো আরো সুন্দর লাগবে গো। আরে ভাই, এটা দুইভাবে সলভ করা যায়। যদি আপনি আইদার দেন, আইদার দিলে কি আসবে? নট। আইদার দিলে আসবে আইদার দে আর নট। আর নেইদার আর দে, এই তো ব্যাপার ভাই। এই তো আমি বলতেছি সলিউশন লেখেন, সলিউশন। আপনি ভাই সলিউশন লিখতেছেন না, না আইদার হলে অবশ্যই, সরি আইদার তো লাস্টে হবে, আইদার লাস্টে হবে, আইদার লাস্টে হবে, ঠিক আছে, কিন্তু আর নট তো হতে হবে। আইদারের সাথে আর নট হবে, আইদারের সাথে আর নট। নেইদারের সাথে হচ্ছে নট থাকবে না, কারণ নেইদার নিজেই নেগেটিভ, ভুলে গেলে চলবে না। যদি বউ সাজবো আরো সুন্দর লাগবে গো, যদি পেতনি সাজবো আরো কুৎসিত লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন অবসত্যি যেন হয়। 36 নাম্বার পারবা? 36 নাম্বারে কি সমস্যা বলো? 36-এ অ্যান্সার আমি বলতেছি ডি হবে, ডি। এই উর্দু নাম, এই জাতীয় ছেলেটার নাম কে রে ভাই? এটা কোন নাম? এই আইডিটা কে? আচ্ছা, 36 নাম্বারে অ্যান্সার আমি বলে দিচ্ছি ডি। তুমি কারেক্ট অ্যান্সার বলো যে 36-এর ডিতে কি বসালে কারেক্ট হবে, প্লিজ। ছত্রিশে তুমি বলো, 36-এ কি করলে রাইট হবে? ইয়েস, ডাজ হবে না, কারণ এত কন্টিনিউয়াস, এ কারণে ডাজ হবে না। মাশাআল্লাহ, ডাজ হবে না। 37-এ বলো কি হবে? 37, দ্য কোম্পানি হ্যাজ সো লিটল মানি, সো লিটল হয়, লিটল মানি দ্যাট ইট ক্যানট। আচ্ছা হলো সো লিটল মানি, আচ্ছা হলো দ্যাট ইট ক্যানট হার্ডলি। দেখছো, মানে খেয়াল করছো, মারাত্মক গ্রামারের ভুল করছে। ক্যানটের সাথে আবার হার্ডলি বসে দিছে। ভাবো, কানের উপর দিয়ে কানতলা ফাটা দেয়া লাগে হয়, মানে নট থাকলে হার্ডলি থাকবে না, হার্ডলি থাকলে নট থাকবে না, সহজ কথা, তাই না? বলো, ক্যান নট অপারেট অথবা ক্যান হার্ডলি অপারেট, শেষ। দুটির একটা থাকবে না। হিজাব পড়লে প্রেম করবে না, প্রেম করলে হিজাব পড়বে না, দুটো একসাথে করার দরকার নাই।
সিনেমা হলে দেখতে গিয়ে যদি আমি পরিমণি গান দেখে বলি নাউজুবিল্লাহ, তাহলে সিনেমা হলে যাওয়ার দরকার কি বলো? নট হার্ডলি একসাথে বসবে না, তাই না বলো? এই তো সুন্দর, এই বিষয়গুলো যারা বোঝে তারা ইমানদার। পরিমণি সিনেমা দেখতে গেলাম হলে, নাচ শুরু করছে হাফ প্যান্ট পরে, আমি কই নাউজুবিল্লাহ, তা আমি এত ইমানদার নাউজুবিল্লাহ বলবো আমি সিনেমা হলে কেন বলো, তাই না? সহজ কথা। 38 নম্বর বলো, মাই কাজিন অ্যাটেন্ডস অ্যান ইউনিভার্সিটি। শেষ, 38-এ বি হবে গো, ইউ ইউ ইউ, 38-এর ইউ, তাই না বলো? 38 এ মাইন্ড করতেছেন? আমি একদম পুরো একদম গ্রামের ভাষায় কথা বলতেছি, মাইন্ড করতেছেন না তো? আবার বলেন কি হবে? 38 এ ইউনিভার্সিটি, আমেরিকানরা বলে ইউনিভার্সিটি, জিডি সিটি না, জিডি ইউনিভার্সিটি, ডি 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 ডি। ওকে, 38 বি 39 কি হবে? দ্য স্টুডেন্টস আর ইন্টারেস্টেড ইন টেক। এ তো বুঝাই যাচ্ছে 39 সি হবে, ইন্টারেস্টেড ইন টেক না, ইন্টারেস্টেড ইন টেকিং। শেষ, 39 চলে গেল। 39 আর 40 কি বলছে দেখো, বিকজ দে হ্যাভ মুভড অ্যাওয়ে দে হার্ডলি নেভার। এই যে দেখো 40-এর থাপড়াইতে হবে, আরে না উচ্চারণটা বানানটা SITY সিটি, কিন্তু ওরা বলে জিডি, ইউনিভার্সিটি। 40ও দেখো হার্ডলি নেভার একসাথে হয় বলো? 40ও সি, হার্ডলি নেভার একসাথে হবে বলো? না। ও আচ্ছা, তাহলে 40তমই থাক। তোমার আরো 3টা মিনিট টেস্ট আছে, সেখানে আরো 150 প্রশ্ন আছে, 150 মিনিটে শেষ করব। পুরো বইয়ে যত এক্সারসাইজ আছে শেষ করব, আর আমরা মিনিমাম পরীক্ষার আগে 30টি মডেল টেস্ট সলভ করব লাইভ ক্লাসে। ডু ইউ এগ্রি উইথ মি? তোমরা কি আমার সাথে আছো? 100 জন থাকো আমার সাথে প্লিজ, আর কমে যাও না। কমলে ভাই বিশ্বাস করো আন্তরিকতা নষ্ট হয়ে যাবে। কারণ ক্লাস নেওয়ার ব্যাপারে আমারও তো একটা পেশেন্ট, স্টুডেন্ট না থাকলে ভালো লাগবে। এই 100 জন বিনয়ের সাথে বলি, পায়ে হাত রেখে বলি 100 জন আমার সাথে থাকো, না হলে কষ্ট পাবো, মনে হবে আমি পারি নাই, ব্যর্থ হয়ে গেছি। বুঝতেছো? আচ্ছা, তাহলে কালকে তোমাদের ক্লাস হবে না, তোমাদের নেক্সট ক্লাস সোমবারে হবে। আর ভোকাবুলারি ব্যাচে যারা আছো তাদের আজকে ক্লাস হবে না, কালকে তোমাদের ক্লাস হবে। ভালো থাকো, শুভরাত্রি, দোয়া করো আমার জন্য। আসসালামু আলাইকুম।